من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبده ورسوله فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক নসিব করেছেন। আর আমাদের সবারই ইচ্ছা যে আমার নামাজ যেন মকবুল হয়, ভালো হয়, সুন্দর হয়। এই জন্য নিজেও চিন্তা করি, আর অনেক সময় সুযোগ পেলে কাউকে জিজ্ঞেস করি যে কেমন করে নামাজ ভালো করা যায়। আমাদেরকে অনেক সময় অনেক সাথীরা জিজ্ঞেস করেন, আর বিশেষ করে একটা জিনিসের ব্যাপারে জিজ্ঞেস করেন বা নিজের ব্যাপারে অভিযোগ করেন যে নামাজে দাঁড়াই আর এদিক ওদিক থেকে বিভিন্ন ধরনের খেয়াল চলে আসে। এই খেয়ালগুলো থেকে কেমন করে মুক্তি পাওয়া যায় যাতে ধ্যানের সাথে নামাজ পড়তে পারি, এই ধরনের চিন্তা অনেকেই করেন। আর এটা অনেকের অসুবিধা হয়, অনেকের চেষ্টা। এইভাবে যেটা কথা বলার ইচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে তার ফায়দা দেয়। একটা জিনিস খেয়াল করা হলো যে নামাজের ভিতর যে আমাদের নানান ধরনের এদিক ওদিক থেকে অনিচ্ছায় কথাগুলো চিন্তার মধ্যে চলে আসে, সে ওইসব কথাই আসে যেগুলোর সাথে আমরা কোনো না কোনো ভাবে জড়িত। একজন ছাত্র যে পড়াশোনা করে, ওর নামাজের মধ্যে বসে ওর কোনো অফিসের চিন্তা করে না, কারণ ওর অফিস নেই, চিন্তা করবে কিসের? না দোকানে চিন্তা করে, না অফিসে চিন্তা করে। ওর ক্লাসে চিন্তা করে, পরীক্ষা চিন্তা করে যদি মনের মধ্যে ঢুকে। তার বাপ যিনি চাকরি করেন কোন একটা অফিসে, ওনার নামাজের মধ্যে যদি অন্য কোনো চিন্তা আসে তো পরীক্ষার প্রশ্নের চিন্তা আসে না, কারণ পরীক্ষার প্রশ্ন ওনার বহুত আগে পার হয়ে গেছে। ওনার মনের ভিতর ওই অফিসের ব্যাপারে হয়তো কিছু একটা আসবে, অর্থাৎ যে যেটার সাথে জড়িত ওখান থেকেই আসে। আমাদের প্রথম জিনিস খেয়াল করছে হলো যে আমি যে চাই যে আমার নামাজের ভিতর অন্য কোনো চিন্তা না আসুক, এটা নামাজের ভিতরের একটা মেহনত নয়, এটা নামাজের বাইরের মেহনতের অংশ। নামাজের যে ফরজ আছে, সব ফরজগুলো নামাজের ভিতরে নয়। নামাজের কিছু ফরজ, কিন্তু সেই ফরজগুলো নামাজের বাইরে। যেমন জায়গা পাক হওয়া, শরীর পাক হওয়া, কাপড় পাক হওয়া, সময় চেনা, এগুলো নামাজে দাঁড়ানোর পরে এখন চিন্তা করবে যে ওয়াক্ত হলো কিনা, বা নামাজে আরম্ভ করার পরে এখন সে কাপড় পাক করবে, শরীর পাক করবে, তা না। বরং এগুলো নামাজে আরম্ভ করবার আগেই করতে হবে। নামাজ আরম্ভ হওয়ার পরে অন্যান্য ফরজ আছে, আগেরটা আগে করতে হবে। ওইটা যেটা আগে করবার ওইটা পরে পারা যাবে না। নাপাক কাপড় নিয়ে নামাজ পড়তে আরম্ভ করলাম, নামাজ খুব ভালো করে পড়ে যাতে কাপড় পাক হয়ে যায়, ওরকম নামাজে কোনো পদ্ধতি নেই যে নামাজ ভালো করে ধ্যান করে পড়লে কাপড় পাক হয়ে যাবে। কাপড় পাক তো নামাজের আগেই করার দরকার ছিল, যেভাবে করতে হয় সেইভাবে। এই জন্যে আল্লাহ তাআলা শরীয়তের আহকামের মধ্যে নামাজের আগে ওযুর হুকুম দিয়েছে, পাক ইত্যাদি আগেই করতে হবে। ওযু এক ধরনের পাকি, যে বাহ্যিক ভাবে আমি শরীর পাক করলাম, এর দ্বারা আল্লাহ তাআলা দিলকে অনেকটা প্রস্তুত করে দেবেন। কিন্তু ওযু দিয়ে একটা জিনিস শুধু দেখানো হচ্ছে আমার ভিতরের মনের অবস্থা পাক করার পরে। যে মনের ভিতরে যে ধ্যান যেগুলো আসে ওগুলো তো বাইরের অবস্থা থেকে আসে, ওখান থেকে যদি বন্ধ না করা হয় তো নামাজের ভিতরে করা যাবে না। দেশের ভিতরে রোগের জীবাণু চলছে, মনে করা যাক ইনফ্লুয়েঞ্জার ভাইরাস চলছে, তো আমি আমার ঘরে যত ভালোই পরিষ্কার করি আর যত ভালো করে দরজা জানালাকে যত্ন করে রাখি, ওই ভাইরাস ওটা ঢুকেই যাবে, ওইটা ঠেকানো সম্ভব নয়। এটা ঘরের ভিতরে এটাকে তাড়ানো যাবে না, এটা গোটা পরিবার বাইরে থেকে আসে। বন্ধ করতে হলে বাইরে থেকেই বন্ধ করতে হবে। ছোট বাচ্চারা অনেক সময় গাল শিখে, যেগুলো মা বাপ পছন্দ করে, আর মা বাপ নিশ্চয়ই শিখায়নি, শিখলো কোথেকে? বাইরের কথা আছে, সেখান থেকে শিখে। যদি চাই যে আমার বাচ্চা গাল না শিখুক, তাহলে ওখান থেকে সরাতে হবে যেখানে গালের পরিবেশ আছে।
দিনের ব্যাপারে একই কথা। আমি যে চাই আমার নামাজ ভালো হোক, যেখান থেকে নামাজের খারাপগুলো আসে বা আমার বেজ্ঞানীগুলো আসে সেখান থেকে নিজেকে সরাতে হবে। আর ওই পাকির মেহনত মূল নামাজের মেহনত চেয়ে বেশি। নামাজে যারা অবহেলা করে, গাফলতি করে পড়ে না, তারা নামাজের অসুবিধার কারণে যত নামাজ ছাড়ে, নামাজ কাজা করে, তার চেয়ে বেশি কাজা করে ওযুর অসুবিধার কারণে। ওযু যদি করে নেয়, নামাজ কোটা অসুবিধা জিনিস নয়। সে তাহাজ্জুদ হোক আর ফজর হোক আর যেটাই হোক। কাউকে বলা হলো যে তুমি ফজর নামাজ ওয়াক্ত মতো পড়ো, উঠতে পারি না, নামাজ পড়তে পারি না, ঠিক আছে শুধু ওযুটা করে না, তারপর শুয়ে যাও। ও যদি করে নেয় আর শুয়ে যাওয়ার অনুমতি দিয়েও দেয়, ও নামাজ পড়েই শুরু। সমস্যা তো নামাজ পড়া ছিল না, সমস্যা তো ওযু ছিল। উঠে গেলাম, বিছানা ছাড়লাম, ওযু করলাম, আর নামাজ পড়তে কি। ঠিক ওরকম দিলের পাখির মেহনত যেটা, ওইটাও মূল ইবাদতের মেহনত চেয়ে বেশি, আর ওইটা বেশি জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছর জীবনের 12 বছরের মধ্যে শরীয়তের কোন আহকামই দেন। 12 বছর পরে শুধু নামাজের হুকুম এসেছে, তাও অসম্পূর্ণ ছিল। প্রথম দিকে জোহরের নামাজ 2 রাকাত ছিল, আসরের নামাজ 2 রাকাত ছিল, ওগুলো পরবর্তীতে 4 রাকাত করা হয়েছে। শুধু আরম্ভটা 12 বছর পরে। 23 বছর, 12 বছর 23 বছরের আধার চেয়ে বেশি, আধার চেয়ে বেশি সময় চলে গেল, আর কোন হুকুমই দেওয়া হলো না। না ফরজকে ফরজ বলা হলো, আর না হারামকে হারাম বলা হলো। আর প্রথম 12 বছরের মেহনত এবং কষ্ট পরের 11 বছরের মেহনত কষ্টের চেয়ে অনেক বেশি। পরের দিনগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা মুসলমানদের আমভাবে এত কষ্টের ছিল। প্রথম দিকে বেশি কষ্ট ছিল, সময়ও বেশি, কষ্ট কোরবানিও বেশি। এই বেশি সময় দিয়ে কষ্ট কোরবানি দিয়ে মশলা একটাও শেখানো হলো না। করা হলো কি, ওই ওযুর মতো দিলকে তৈয়ার করা হচ্ছে। 12 বছর মেহনত যেটা ছিল, যে তারা যে মক্কার পরিবেশে আমভাবে পরিবেশে ছিলেন, এই পরিবেশ থেকে সরিয়ে নিয়ে তার মনকে আল্লাহর হুকুম মানার জন্য প্রস্তুত করা। প্রথম দিকে যারা মুসলমান হতেন, ওই প্রথম 12 বছরের কথা বলছি, হুকুম কোনটাই ছিল না। মুসলমান হওয়ার মানেই হলো যে নিজের পরিবার, নিজের গোত্র, ওটা থেকে সরে যাওয়া। যদিও শারীরিক ভাবে অনেকেই থাকতেন, কিন্তু মনের দিক থেকে আর থাকতেন। তাদের যে মারামারি, ঝগড়া ইত্যাদি যেগুলো ছিল, মুসলমান হয়ে যাওয়ার মানেই হলো যে এখন ওগুলোর সাথে আর জড়িত না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক হয়ে যেত, কখনো কখনো প্রকাশ্যে, কখনো গোপনে। বেশিরভাগ ক্ষেত্রে গোপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন। আর নিজের বন্ধু বান্ধবের মজলিস থেকেও সরে যেতেন, আত্মীয় স্বজনের পরিবেশ থেকেও সরে যেতেন। এইভাবে তাদের আগের মনকে অন্যান্য সম্পর্ক থেকে দূর করা হচ্ছে, যেন আল্লাহ তাআলা তার হুকুম দান করেন। আর তার দৃষ্টান্ত এই ধরনের যে কেউ আতর কিনতে গেল, শিশি নিয়ে গেল, ভালো আতর বিক্রেতা যিনি আফতার বলে, সে কখনো শিশিতে আতর ঢালবে না শিশির গন্ধ আগে না নিয়ে। আগে শিশির গন্ধ দেখবে ঠিক আছে কিনা, কোন দুর্গন্ধ কিছু আছে কিনা, তারপর আতর দেবে। ওই শিশিতে হয়তো আগে কেরোসিন ছিল, কেরোসিন ছিল অনেক আগে, তারপর এটা ধোয়া হয়েছে, রাখা হয়েছে, কিছুটা দুর্গন্ধ রয়ে গেছে। কিন্তু সেই দুর্গন্ধ এত অল্প যে যে শিশি নিয়ে গেছে, ও যদি জানতো যে কেরোসিনের দুর্গন্ধ আছে, তো নিজেও চায় না যে কেরোসিনের মতো আতর হোক। ও নাকের কাছে নিয়েছে, গন্ধ নিয়েছে, কিন্তু ওর কাছে ধরা পড়েনি। কিন্তু আত্মারের নাক ওই সাধারণ লোকের নাকের মতো নয়, তার নাকে ধরা পড়ছে। সে বুঝতে পেরেছে এটা তো কেরোসিনের শিশি, এটা আগে পরিষ্কার করতে হবে। ও পরিষ্কার না করে ওখানে দেবে না। এই জন্য দেবে না যে যদিও সে দাম দিল, আতর কিনে নিল, কিন্তু বদনাম তো হবে তার আতর। দিলকে আগে পরিষ্কার করতে হবে, তারপর আল্লাহ তাআলা ওখানে দিলকে ঢালেন। প্রথম 12 বছরের মেহনত ছিল দিলকে পরিষ্কার করা। আর এই পদ্ধতি বা এই ধরনের অনুরূপ পদ্ধতি, এটা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় না, পরবর্তীকালে আমরা এই তাবলীগের মেহনতের আগে পুরা দুনিয়াতে, বিশেষ করে ভারতবর্ষে যে দিনের মেহনত নামে পরিচিত যেটা ছিল, ওইটা ছিল পীরি মুরিদি মেহনত। মুরিদ গিয়ে যখন কারো কাছে গিয়ে মুরিদ হতেন, পীরের কাছে গিয়ে, তো মুরিদের অনেকগুলো বছর কেটে যেত যে পীর সাহেব কিছুই শিখালেন।
রেখে দিতেন ওদের ওই ঘোড়া ঘর পরিষ্কার করো। তো বিচার ঘোড়া ঘর পরিষ্কার করতে গেছে নাকি, ও তো দিন শিখতে গেছে, আর লাগিয়ে দেন ঘোড়া ঘর পরিষ্কার করার জন্য। আসলে 5-10 দিনও নয়, কখনো 12 বছর 14 বছর এই কাজ করে যাচ্ছে। তো আসলে ঘোড়া ঘর পরিষ্কার করছে না, তার মনকে পরিষ্কার করছে। সে হতো রাজকুমার, না হলেও বড় ধরনের কিছু তার মনে অহংকার আছে, ছোট কাজ দিয়ে তাকে অহংকার দিয়ে দিলকে পাক করছে। আর অহংকার এমন ধরনের জিনিস যে অত সহজে পাক হয়ে যাওয়ার মতো না, সময় লাগে, মেহনত লাগে। ভালো করে কেরোসিন সাবান দিয়ে গরম পানি দিয়ে বোতল ধুয়ে ফেললে তারপরে কেরোসিন গন্ধ রয়ে যায়, কোথায় থাকলেও বোঝা মুশকিল, কিন্তু রয়ে যায়। ঠিক ওরকম দিলের ভিতরে বিভিন্ন আসর রয়ে যায়। আল্লাহ তাআলা আম্বিয়া আলাইহিস সালামকে দিন দেওয়ার আগে তাদের আগের অবস্থা থেকে তাকে দূরে করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উর্বর দেশে ছিলেন, মরুভূমিতে পাঠিয়েছেন, ওনার পরিবার ছিল, পরিবার থেকে আলাদা করেছেন, তারপর দিন দিয়েছেন। মূসা আলাইহিস সালাম ওনার একটা পেশা ছিল, সেটা হল উনি রাখাল ছিলেন। ওনার পেশা ছাড়তে বললেন, লাঠি ফেলে দাও। রাখালের জন্য লাঠি ফেলে দেওয়া মানে রাখালগিরি ছাড়া। পেশা মানুষের জীবনে বড় গুরুত্বপূর্ণ, যে যে পেশাই করুক না কেন ওটা তার জীবনে খুব প্রভাব ফেলে, আর ওটার তার একটা নির্ভরশীলতা আছে। ওখান থেকে ছুটানো হলো। মায়ের কুল থেকে তো আগে থেকেই ছুটানো হয়েছে। সব নবীদেরকে মায়ের কুলে আল্লাহ তাআলা খুব একটা নবীদেরকে বড় করেননি, বিভিন্ন ভাবে মায়ের কুল থেকে দূরে করেছেন। ফেরাউনের বাড়িতে বড় হয়েছেন, ওখান থেকে দূরে করলেন, পেশাও ছুটালেন, বিদেশ পাঠালেন। তারপরে অনেক লম্বা বছরে দীর্ঘকাল পরে তারপর নিজের কথা ওনাকে শোনালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই একই কথা কুরাইশের কাছে বড় প্রিয় ছিলেন, খুবই তারা ভালোবাসত। এই সম্পূর্ণ কুরাইশকে শত্রু বানালেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিনের কাজ করালেন। পরবর্তীকালে যেরকম পীর তার মুরিদকে পরিবার থেকে, তার পরিবেশ থেকে দূরে নিয়ে এতদিন পর্যন্ত রেখেছে যে তার আগের বন্ধু বান্ধবের জন্য নামও ভুলে যায়। আর নাহলে ওইটাই তার মনের ভিতরে খেলতে থাকে। তবলিগে দেখা যায় যে চিল্লার জন্য গেল, কখনো 3 চিল্লার জন্য গেল, আর ফিরে এলো দাড়ি পাগড়ি নিয়ে। প্রথম কয়েকদিন খুব জজবার সাথে মেহনত করছে, কিন্তু কখনো কখনো অনেক ক্ষেত্রে দেখা যায় যে 1-2 বছর পরে দাড়িও নাই, পাগড়িও নাই, কিছুই নাই, আর ওই আগের বন্ধুদের সাথে আগের মতোই ঘোরাচ্ছে। মনে হয়েছিল যে ওই বন্ধু মহল থেকে সরে গেছে, সাময়িক ভাবে সরেছিল, মনের সম্পর্ক বাকি ছিল, সেই জন্য আবার ঘুরে ফিরে ওই আগের বন্ধুদের সাথে এখন আবার ঘোরায় আগের মতোই। ওই সম্পর্কগুলো তাকে টেনে নিয়ে যায়। ঠিক ওরকম নামাজের ভিতরে যে আমার অন্য কথা খেয়ালের মধ্যে আসে, যে কথা মনে আছে ওইটাই তো খেয়ালে আসবে, নেই কথা করতে খেলে আসবে। যে কৃষক কোনদিন পাঠশালায় যায়নি, ও কোনদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে ও পরীক্ষা চিন্তা করে, ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে, কৃষক জীবনে কোনদিন পরীক্ষা দেয়নি, তো কি ইম্পর্টেন্ট প্রশ্নের কথা পড়ে নামাজ ভাববে। আর যে ছেলে কোনদিন খেতের মাঠে যায়নি, ও নামাজ দাঁড়িয়ে কখনো পানি দেওয়ার কথা চিন্তা করে। যে যেটার সাথে জড়িত, যা মনের ভিতর যেটা আছে ওইটাই চিন্তা করে। মনের ভিতর দিয়ে আমি ওটাকে না সরাতে পারি, উপর থেকে ঢিপি ছিপি দিয়ে ওটাকে কদিন আটকে রাখবো, ওটা বের হয়েই যাবে। মন থেকে সরাতে হবে। আর এই জন্য আল্লাহ তাআলা সব সময় দিনে মেহনত দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম মক্কাতে মেহনত করলেন, তাকে ওখান থেকে সরাবার জন্য। পীর মুরিদের মেহনতের মধ্যে যেরকম খানকা গিয়ে বছরের পর বছর থাকতে হতো, শুধু থাকা নয়, আগের সবকিছুকে ভুলিয়ে দেওয়া। আর ওইভাবেই তাবলীগে বলা হয় যে প্রথম কথা তো আল্লাহর পথে বের হয়ে যাও। সে পীরদের 12 বছর আর 15 বছর থাকার তুলনায় এই তাবলীগের 4 মাস তো একেবারেই অল্প। মানুষও ভিন্ন। বর্তমানে মানুষের এত হিম্মতই নেই। যদি বলা হতো যে 15 বছর কি আগে থাকো, ও 15 দিন থাকতেই রাজি নয়। আর ওপর দিকে হয়তো আলাদা উপর দিকে সহজে করেছেন। বর্তমান জমানায় মানুষের কারোর সাথে তেমন খুব একটা সম্পর্কও হয় না। আগের জমানায় বন্ধু একজন হলো তো বন্ধু মানে বন্ধু, ওর জন্য জান দেবে, মরে গেলে পরে তার ছেলে পুলে দেখাশোনা করবে, অসুস্থ হলে তার খিদমত করবে, নিজের জমি বিক্রি করে বন্ধুর খাতির করবে। এখন
বন্ধু হয়েছে, তো ওই বন্ধুর সাথে বড় হুজুর একটা সিঙ্গারা, কিন্তু এর চেয়ে বেশি হলে বন্ধু বাদ। বছর দুয়েক পরে যদি জিজ্ঞাসা ওই যে তোমার যে বন্ধু ছিল কোথায় গেল, কিছুদিন কোথায় চলে গেছে, ঠিকানা ফিকানা ওগুলো তো আর নেই। তো সম্পর্ক থাকে কম, সেই জন্য হয়তো আল্লাহ তাআলা দিয়েছেন যে 4 মাসে ওগুলো ছুটে যাবে, একেবারে না ছিল কিছু একটা হলেও ছুটে, আগের সম্পর্ক পুরো গভীর থাকে, সেই জন্য ছোট মেহনত লাগতো অনেক বেশি। কিন্তু যার যে কাজের সাথে হোক, পরিবেশের সাথে হোক, মানুষের সাথে হোক, সেই সম্পর্ক থেকে যদি নিজেকে একটু মুক্ত না করতে পারে, তাহলে নামাজের মধ্যে সে ধ্যান আনতে পারবে না। সেই জন্য আল্লাহ তাআলা মেহনত দিয়েছেন যে আমলের আগে প্রস্তুতি, যেরকম ওযু এক ধরনের প্রস্তুতি, ওরকম মনকে অন্যান্য সম্পর্ক থেকে মুক্ত করা একটা প্রস্তুতি, এবং বড় গভীর এবং বড় প্রয়োজনীয় প্রস্তুতি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার কথা নিশ্চিত করুন। সবাই নিয়ত করে ইনশাআল্লাহ যে যত তাড়াতাড়ি সম্ভব 4 মাসের জন্য বের হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, নাশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।